আসসালামু আলাইকুম। আমি আপনাদের এতক্ষণ যেগুলো দেখাইলাম সবগুলো হলো 2 ঘন্টা টাইম ফ্রেম। এখানে সবগুলো হচ্ছে আপনার 2 ঘন্টা টাইম ফ্রেম। এখন আমি আপনাদের যেগুলো দেখাবো সবগুলো হবে 1 ঘন্টা। এখানে আপনি যে মার্কেটটা দেখতে পাচ্ছেন ইউএসডি একটা মার্কেট ট্রেনিং ভিউ চার্ট এটা। এখানে আপনার প্রতিটা ক্যান্ডেল থাকবে 1 ঘন্টা করে। তাই আমি আগে যেগুলো দেখাইছি এগুলো কেটে দিলাম। আগে আমি দেখাইছি আপনার 2 ঘন্টা, 3 ঘন্টা, 4 ঘন্টা একদিনের। এগুলো আমি আপনার দেখাইছি সাপোর্ট বিকাম রেজিস্ট্যান্স, সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স দেখাইছি। এখন আমি আপনাদের যেগুলো দেখাইতেছি এগুলো হবে সবগুলো 1 ঘন্টা, 1 ঘন্টা করে টাইম ফ্রেম। আর যারা আপনারা ফ্রিতে ট্রেডিং শিখতে চান আমি আপনাদের কিছু জিনিস শিখাবো, যেমন ক্যান্ডেল ওপেনিং এন্ড ক্লোজিং, ক্যান্ডেল কোন জায়গায় ওপেনিং হয় কোন জায়গায় ক্লোজিং হয় এই বিষয়টা শেখাবো। টুইজার বটম টপ মার্কেটে কোন কোন জায়গায় হয়েছে বা আছে এগুলো শেখাবো। ব্রেক অফ স্ট্রাকচার মার্কেটে কোন কোন জায়গায় ব্রেক অফ স্ট্রাকচার হয়েছে এগুলো শেখাবো। পরে আপনার ডোজি ক্যান্ডেল, এই ডোজি ক্যান্ডেল মার্কেটে কোন কোন জায়গায় আছে এগুলোও শেখাবো। মাইনর এন্ড মেজর সুইং মার্কেটে কোন কোন জায়গায় আছে এগুলোও শেখাবো। অর্ডার ব্লক, লিকুইডিটি সুইং, ফেয়ার ভ্যালু গ্যাপ মার্কেটে কোন কোন জায়গায় ফেয়ার ভ্যালু গ্যাপ আছে এই বিষয়গুলো শেখাবো। সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স মার্কেটে কোন কোন জায়গায় সাপোর্ট রেজিস্ট্যান্স হয়েছে এগুলো দেখাবো। সাপ্লাই এন্ড ডিমান্ড জোন মার্কেটে কোন জায়গায় সাপ্লাই আছে কোন জায়গায় ডিমান্ড আছে এগুলোও শেখাবো। পরে চোখ, এরকম আমি প্রায় 25টার মতো শেখাবো, যাতে আপনি ফরেক্স মার্কেট বা ওটিসি মার্কেট, কটেক্স যেগুলো মার্কেট আছে আপনার আগে যাতে ভালোভাবে বুঝতে পারেন যে মার্কেটে কোন জায়গায় কি হয়েছে। এখানে প্রায় যে 25টার মতো আছে, আমি আপনাদের 25টা সাবজেক্ট আছে এখানে আমি আপনাদের শেখাবো, একদম ফ্রিতেই শেখাবো, কারণ আপনারা ভালোভাবে আগে শিখেন। চলুন তাহলে আমরা মার্কেটের সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স মার্কেটের কোন কোন জায়গায় আছে। এখানে যে ক্যান্ডেল গুলো আপনি দেখতে পারতেছেন প্রতিটা ক্যান্ডেল আপনার 1 ঘন্টা করে, এখানে প্রতিটা ক্যান্ডেলই 1 ঘন্টা টাইম ফ্রেম। যে ক্যান্ডেলটা দেখতেছেন 1 ঘন্টা, এই যে একটা ডোজি ক্যান্ডেল এটাও কিন্তু 1 ঘন্টার একটা টাইম ফ্রেম, কারণ এখানে প্রতিটা ক্যান্ডেলই 1 ঘন্টা করে। কারণ আপনি যদি ভালোভাবে বুঝেন দেখেন এখানে সাপোর্ট কোনটা, এখানে মার্কেটের যে সাপোর্ট লেভেল এখানে কিন্তু এই যে এটা একটা সাপোর্ট লেভেল। মার্কেট এইখান থেকে কিন্তু ডাউনে আসছে, আসার পর এখান থেকে কিন্তু মার্কেট উপরে দিকে গেছে, উপরে গেছে। এইখানে যে আপনার লেভেলটা হয়েছে, এখানে আপনার যে লেভেলটা এটা একটা সাপোর্ট লেভেল। মার্কেটটা এইখানে যে লেভেলটা আছে এটা কিন্তু একটা সাপোর্ট লেভেল, এটা আপনার কি একটা সাপোর্ট লেভেল। আবার এই যে লেভেলটা এটা কিন্তু একটা রেজিস্ট্যান্স লেভেল, কারণ মার্কেট এইখান থেকে টাচ করে কিন্তু মার্কেট ডাউনের দিকে আসছে। রেজিস্ট্যান্স লেভেল টাচ করার পরে কিন্তু মার্কেট ডাউনের দিকে আসে, এটা কিন্তু এখান থেকে একটা আপের ক্যান্ডেল আর এখান থেকে ডাউনের ক্যান্ডেল, এই দুইটা ক্যান্ডেল স্টিক প্যাটার্ন, একটা কিন্তু ক্যান্ডেল স্টিক আর দুইটা যখন হয় তখন ক্যান্ডেল স্টিক প্যাটার্ন। এখানে যখন প্যাটার্নটা হয়েছে তখন কিন্তু মার্কেটটা ডাউনে আসছে, ডাউনে আসার পরে এখানে কিন্তু আপনার রেজিস্ট্যান্স লেভেল হয়েছে আর এর নিচে হয়েছে কি একটা সাপোর্ট লেভেল। মার্কেট এই জায়গায় রেজিস্ট্যান্স লেভেল, এই জায়গায় সাপোর্ট লেভেল। আমরা পিছনে চলেন আরো দেখি, এই যে জায়গাটা, এই জায়গাটা এটা কিন্তু আপনার একটা সাপোর্ট লেভেল। এই যে অংশটা এটা কিন্তু একটা কি সাপোর্ট লেভেল। মার্কেটের এই জায়গায় কিন্তু একটা সাপোর্ট লেভেল, এই যে এই জায়গাটা কিন্তু সাপোর্ট লেভেল। মার্কেটে এই জায়গাটা কি সাপোর্ট লেভেল, কারণ এখান থেকে মার্কেট প্রথম একবার এখানে টাচ করছে, পরবর্তীতে মার্কেট হালকা উপরে গেছে, পরে কিন্তু আবার ডাউনে আসছে, রিটেস্ট নিয়ে পরে কিন্তু মার্কেট উপরে গেছে। তাহলে এটা কিন্তু একটা কি সাপোর্ট লেভেল, এটা একটা কি সাপোর্ট লেভেল। পিছনে যাই, এই যে উপরের যে অংশটা এটা কিন্তু রেজিস্ট্যান্স লেভেল, এই যে এটা কিন্তু একটা রেজিস্ট্যান্স, এই যে উপরের অংশটা এই যে লেভেলটা এটা কিন্তু একটা রেজিস্ট্যান্স লেভেল। এই লেভেলটা কিন্তু আপনার কি একটা রেজিস্ট্যান্স লেভেল। আবার এইখান থেকে মার্কেট টাচ করে কিন্তু উপরে গেছে, এটা কিন্তু আপনার কি আপনার সাপোর্ট লেভেল। মানে সাপোর্ট লেভেল হলো আপনার বিপরীত ধর্মী রিজেকশন, কারণ এখান থেকে যখন একটা ক্যান্ডেল ডাউনে আসে পরবর্তীতে যখন আবার একটা ক্যান্ডেল আপের দিকে যায়, এখানে যে লেভেলটা বা সুইংটা হয়, কারণ সুইং হলো আপনার কি বিপরীত ধর্মী রিজেকশন, একটা ক্যান্ডেল ডাউনে আসছে আর একটা ক্যান্ডেল আপে গেছে, ওইখানে যে লেভেলটা ক্রিয়েট করছে বা লেভেলটা তৈরি হয়েছে ওইটাই কিন্তু আপনার সাপোর্ট বা রেজিস্ট্যান্স লেভেল। রেজিস্ট্যান্স লেভেল হলো আপে থেকে ডাউনে, আবার সাপোর্ট লেভেল হলো ডাউন থেকে আপে, যে অংশটা হবে এটাই কিন্তু আপনার সাপোর্ট লেভেল আর এটা হলো রেজিস্ট্যান্স লেভেল।
তাহলে এটা কিন্তু একটা কি সাপোর্ট, এটা একটা রেজিস্ট্যান্স লেভেল, এটা কিন্তু আবার কি আপনার রেজিস্ট্যান্স লেভেল না, এটা সাপোর্ট লেভেল, এটা কিন্তু আপনার রেজিস্ট্যান্স লেভেল, এটা কিন্তু আপনার সাপোর্ট লেভেল। তাহলে যখন পিছনের দিকে আমরা আরো দেখি মার্কেটটা কোন জায়গা থেকে ডাউনে আসছে, কোন জায়গা থেকে আপে গেছে। মার্কেটটা এই জায়গা থেকে কিন্তু ডাউনে আসছে, দেখেন মার্কেটটা এই জায়গা থেকে কিন্তু মার্কেটটা ফুল একটা ডাউন ট্রেন্ড মার্কেট। আমরা ধরতেই পারি যে মার্কেটটা এইখান থেকে এই পর্যন্ত যে মার্কেটটা আসছে, হ্যাঁ এটা একটা ডাউন ট্রেন্ড মার্কেট, এটা কিন্তু আমরা ধরতে পারি। এইখান থেকে যখন মার্কেটটা এই পর্যন্ত আসছে তখন এখানে কিন্তু একটা লেভেল হয়েছে। এই যে লেভেলটা, এইখানে যে লেভেলটা হয়েছে এটাই কিন্তু আপনার কি রেজিস্ট্যান্স লেভেল। এই লেভেলটা থেকে কিন্তু মার্কেটটা ডাউনে আসছে, এই লেভেলটা কিন্তু রেজিস্ট্যান্স লেভেল। আবার মার্কেট এই যে একটা লেভেল, এই লেভেল থেকে কিন্তু মার্কেট আবার উপরে গেছে, এই লেভেল থেকে মার্কেট ডাউনে আসছে, ডাউনে আসার পরে এখান থেকে উপরে গেছে, এইটা কিন্তু মার্কেট গ্যাপ আপ দিছে। মার্কেট গ্যাপ আপ গ্যাপ ডাউন এই বিষয়ে আমরা বলবো কথা, এর ভিডিও নিয়ে আসবো মার্কেট কোন কোন জায়গায় গ্যাপ দিছে, কোন কোন জায়গায় গ্যাপ আপ করছে, গ্যাপ আপ গ্যাপ ডাউন এটা নিয়েও। এইখান থেকে কিন্তু এই যে এইটা, এটা কিন্তু আপনার সাপোর্ট লেভেল, সাপোর্ট রেজিস্ট্যান্স নিয়ে আমি অনেকগুলো ভিডিও তৈরি করবো যাতে আপনারা সহজভাবে বুঝতে পারেন। না আপনাদের বুঝলেই হবে, মানে আমি আপনাদের বোঝানোর জন্য ভিডিও তৈরি করি যাতে আপনারা সঠিকভাবে বুঝতে পারবেন, একটু জানতে পারবেন। কারণ আপনি যখন একজনের সাথে কথা বলবেন, উনি জিজ্ঞাসা করে সাপোর্ট লেভেল রেজিস্ট্যান্স লেভেল কোনটা, আপনি যদি সঠিকভাবে বলতে পারেন যে এটা একটা সাপোর্ট লেভেল আর এটা একটা রেজিস্ট্যান্স লেভেল। কারণ বিপরীত ধর্মী রিজেকশন, মার্কেট যখন আপের থেকে ডাউনে আসে, ডাউন থেকে যখন আপে যায়, এখানে যে বিপরীত ধর্মী রিজেকশনটা হয় এটাই কিন্তু একটা লেভেল। এই লেভেল থেকে সাপোর্ট লেভেল, আবার এই লেভেল থেকে রেজিস্ট্যান্স লেভেল। মার্কেট এখান থেকে কিন্তু আপে যায়, আবার এখান থেকে কিন্তু মার্কেট ডাউনে আসে। তাহলে পিছনে যাই, আমরা আরো দেখি। দেখেন এই যে এইটা কিন্তু একটা সাপোর্ট লেভেল, এই লেভেলটা কিন্তু একটা সাপোর্ট লেভেল। এই যে এই লেভেলটা, এই যে লেভেলটা এটা কিন্তু আপনার রেজিস্ট্যান্স লেভেল, এটা কিন্তু একটা রেজিস্ট্যান্স লেভেল। এখান থেকে মার্কেটটা কিন্তু ডাউনে আসছে, এই পর্যন্ত ডাউনে। এখানে কিন্তু আপনার ফেয়ার ভ্যালু গ্যাপ আছে, এইটা কিন্তু একটা ফেয়ার ভ্যালু গ্যাপ। এই দেখেন এই যে অংশটা, এটা কিন্তু একটা ফেয়ার ভ্যালু গ্যাপ, এটা কিন্তু একটা ফেয়ার ভ্যালু গ্যাপ। আবার এখান থেকে যখন মার্কেটটা ডাউনে আসে, এখানে কিন্তু আপনার অর্ডার ব্লক হয়, কারণ এই জায়গাটা কিন্তু একটা অর্ডার ব্লক হয়, এটা কিন্তু আপনার অর্ডার ব্লক। আর এখান থেকে ফেয়ার দেখেন মার্কেট এইখান থেকে যখন আপে যায়, আপে যাওয়ার পরে এখান থেকে এই পর্যন্ত ডাউনে আসে, এখানে একটা ফেয়ার ভ্যালু গ্যাপ হয়। এই ফেয়ার ভ্যালু গ্যাপ মার্কেট যখন এখান থেকে রিটেস্ট নেয়, এখান থেকে ডাউনে ফেয়ার ভ্যালু গ্যাপ টাচ করে, টাচ করে কিন্তু মার্কেট ডাউনে আবার আসে, আসার পরে মার্কেট অনেকটা ডাউনে আসে, এই পর্যন্ত ডাউনে আসে। তাহলে ফেয়ার ভ্যালু গ্যাপ টাচ করে কিন্তু মার্কেট ডাউনে আসে। ফেয়ার ভ্যালু গ্যাপের পিছন থেকে অর্ডার ব্লক, মার্কেটে লিকুইডিটি থাকে। এই জন্য যে আপনারা এই সকল কিছু আপনারা যদি জানেন তাহলে আপনার একটা মার্কেট সঠিকভাবে বুঝতে পারবেন। এই জন্য আমি আপনাদের ফ্রি একটা কোর্স করাবো। এই যে এখানে 25টা কি আছে, 25টা বিষয় আপনি জানতে পারবেন। এখানে 25টা বিষয় আছে, 25টা বিষয় যে আপনি জানেন মোটামুটি ভাবে 10-20% বা 30% মার্কেট অনেক কিছু জানতে পারবেন সঠিকভাবে। তাহলে এখানে কিন্তু আপনার এই যে লেভেলটা, এটা কিন্তু আবার একটা সাপোর্ট লেভেল। আমি আপনাদের এখানে যেগুলো সবগুলো কিন্তু 1 ঘন্টা টাইম ফ্রেম, 1 ঘন্টা করে একটা ক্যান্ডেল। এই যে এটা কিন্তু আবার আপনার সাপোর্ট লেভেল, এটা কিন্তু সাপোর্ট লেভেল। আবার এই লেভেলটা কিন্তু একটা কি রেজিস্ট্যান্স লেভেল। এই যে লেভেলটা, এই যে এই লেভেলটা কিন্তু কি একটা রেজিস্ট্যান্স লেভেল, আবার এটা কিন্তু একটা সাপোর্ট লেভেল। মার্কেট এইখান থেকে এই পর্যন্ত আসে, পরে আবার এখানে এক টাইম কয়টা দেখাইছে আপনাদের, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11টা। এখানে আমি আপনাদের এতটুকু জায়গার মাঝে প্রায় 11টা সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স লেভেল দেখাইছি। অনেকে এগুলো জানতে চায় যে ভাইয়া সাপোর্ট রেজিস্ট্যান্স লেভেল কোনগুলো একটু বলেন। তাহলে মার্কেটের এখান থেকে যে পর্যন্ত আসছে, দেখেন আর একটা দেখাই, 12টা হোক। এই যে লেভেলটা এটা কিন্তু একটা রেজিস্ট্যান্স লেভেল, মার্কেট এখান থেকে ফুল ডাউনে আসছে। এই যে লেভেলটা এটা কিন্তু একটা কি রেজিস্ট্যান্স লেভেল। মার্কেট এখান থেকে যখন আপে যায়, এই সাপোর্ট লেভেল থেকে যখন মার্কেট আপে যায়, পরে কিন্তু মার্কেট এইখান থেকে কিন্তু মার্কেট ডাউনে আসে। এই যে লেভেলটা বা এই যে জোনটা, এখানে কিন্তু ফেয়ার ভ্যালু গ্যাপ আছে। এখানে এই যে এটা একটা ফেয়ার ভ্যালু গ্যাপ, আর মার্কেট এখান থেকে ডাউনে আসছে। তাহলে এখান থেকে কি, এটা হলো আপনার রেজিস্ট্যান্স লেভেল, আর এই যে লেভেলটা এটা কিন্তু একটা সাপোর্ট লেভেল।